নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি এসএসসিএন এ আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর কয়েক মাসের অপেক্ষা, তারপরেই শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল। এবং এই বিশ্বকাপ ফুটবলে একটা নতুন নিয়ম ইন্ট্রোডিউস হওয়ার বা চালু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এবং সত্যি সত্যি যদি সেই নিয়ম চালু হয়, তবে বিশ্ব ফুটবল কিন্তু সামগ্রিকভাবে বদলে যেতে পারে। কি সেই নিয়ম, ফুটবলে তার ইম্প্যাক্ট কি হবে, এ নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে আছে আমার বাঁ দিকে প্রাক্তন ভারতীয় ফুটবলার অ্যালভিটো ডিকুনা, এবং আমার ডান দিকে আছে প্রাঞ্জল ব্যানার্জি, ফিফা অনুমোদিত ভারতীয় রেফারিদের একজন, মাত্র 6 জনের মধ্যে প্রাঞ্জলের নাম আছে। সবার প্রথমে বলতে যাই যে কনসেপ্টটা কি, যেটা ইন্ট্রোডিউস হওয়ার সম্ভাবনা আছে। বিখ্যাত কোচ আর্সেন ওয়েঙ্গার একটা নতুন কনসেপ্ট দিয়েছেন। কনসেপ্টটাকে বলা হচ্ছে ওয়েঙ্গার ল, অফসাইডের একটা নতুন নিয়ম। বর্তমান যে নিয়ম চলছে, যাতে অফসাইড, যেভাবে একজন প্লেয়ার অফসাইড হয়, সেই অফসাইডের ধারণাকে আমূল বদল করে দিতে পারে। কি সেই ল, আর্সেন ওয়েঙ্গারের প্রপোজালটা কি, সেটা একটু যদি আমরা প্রাঞ্জলের কাছ থেকে শুনি। প্রাঞ্জল, আর্সেন ওয়েঙ্গার কি প্রস্তাব দিতে যাচ্ছে? দেখো, আর্সেন ওয়েঙ্গার অ্যাকচুয়ালি একটা কমিটির হেড, ওনাকে করা হয়েছে ফিফা থেকে। তো সেই কমিটিতে 11 জন রেফারি আছে এবং 23 জন প্লেয়ার আছে। তো তাদের নিয়ে একটা ইনিশিয়াল টক এবং ইনিশিয়াল একটা প্রস্তাব মিটিং হবে, সেটা নেক্সট মান্থে হবে, কথা নভেম্বরে। তো সেটা হয়ে যাওয়ার পর সেটা চলে যাবে ফর ফার্দার অ্যাপ্রুভাল ইন অ্যানুয়াল মিটিং, হুইচ ইজ ইন জানুয়ারি নেক্সট ইয়ার 2026। তো সেখান থেকে ফার্দার যদি ওটা মুভ করে, পজিটিভ থাকে, এভরিথিং গোজ ওয়েল, দেন ইট উইল বি প্লেসড ইন দ্য অ্যানুয়াল জেনারেল মিটিং অফ ফিফা, হুইচ ইজ শিডিউল টু বি ইন মার্চ অর এপ্রিল। তো সেটা যদি ফাইনালি হয়ে যায়, দেন ইট উইল বি গেটিং অ্যাপ্রুভাল ফ্রম ফিফা, দেন ইট উইল বি টেস্টেড ইন দ্য ওয়ার্ল্ড কাপ। আপনাদের শুধু জানিয়ে দিই যে নিয়মটা কি। আর্সেন ওয়েঙ্গার বলছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে একজন প্লেয়ার অফসাইড, একজন রেফারি, আমরা একজন রেফারিকে, ফিফা অনুমোদিত রেফারিকে কেন রেখেছি এই আলোচনাটায়, যে এতদিন পর্যন্ত নিয়ম, 1990 সাল থেকে যে নিয়ম, যে একজন ডিফেন্ডারের থেকে একজন স্কোরার, তার বডির যে কোনো একটা অংশ, তার শরীরের সামান্য একটি অংশ যদি এগিয়ে থাকে, যেটা ভারের মাধ্যমে ডিসাইড করা হয় বা একদম ফটো ফিনিশে দেখা হয়, সামান্য কোনো অংশ যদি এগিয়ে থাকে, তাহলে সেই প্লেয়ার অফসাইড হয়ে যায়। কিন্তু আর্সেন ওয়েঙ্গারের ল বলছে যে যতক্ষণ না পর্যন্ত একজন প্লেয়ারের সম্পূর্ণ শরীর তার মার্কারের থেকে বা ডিফেন্ডারের থেকে এগিয়ে যাচ্ছে, তাকে অফসাইড বলা যাবে না। অর্থাৎ তার পা এগিয়ে থাকতে পারে, তার মাথা এগিয়ে থাকতে পারে, তার বডির হাফ বডি এগিয়ে থাকতে পারে, এবং সেক্ষেত্রে সেটা অফসাইড হবে না। আমি ঠিক এই জায়গাটায় যাচ্ছি যে এটা কতটা ডিফিকাল্ট, মানে একজন রেফারিদের পক্ষে কতটা ইজি হয়ে যাবে, বা ফুটবল খেলাটার উপর কতটা প্রভাব পড়বে। দেখো, ইজিও হবে আবার ডিফিকাল্টও হবে। ইজি ইন দ্য টার্মস, কেন কি পুরো বডিটা বাড়ে যাবে, ওটা দেখা, ওটা যতক্ষণ না হচ্ছে সেই ব্যাপারটা একটা কনক্লুশন আসে রেফারির উইদিন ফিউ সেকেন্ডস আর কি, এটা অ্যাসিস্ট্যান্ট রেফারি। বাট যেহেতু ভিএআর আছে, ভিআরটা থাকছেই, ভিআরটা কিন্তু অমিট হচ্ছে না, এটা অ্যাডিশন একটা ইন ফিফা ল। বাট যেহেতু ভিআরটা থাকছে, ভিআরটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, ওই অ্যাসিস্ট্যান্ট রেফারি যেখানে ভিআর থাকে, অ্যাসিস্ট্যান্ট রেফারিদের একটা গাইডলাইন্স দেওয়া আছে যে লেট দ্য বল নেক্সট গোল আউট অফ প্লে, দেন ইউ গো ফর অফসাইড। তো গোল হয়ে যাবে বা বলটা গোল কিক হয়ে যাবে, বাইরে চলে যাবে, তারপরে সে ফ্ল্যাগ করবে যদি তার মনে হয় যে ওটা অফসাইড। আর যদি অফসাইড না থাকে, সে গোল কিকই চলে আসবে। এটা হচ্ছে নিয়ম, গাইডলাইন্স। বাট অ্যাট দ্য সেম টাইম ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু চেক যে ওর কোনো টাচ হয় নাই তো সেকেন্ড লাস্ট অপোনেন্টের থেকে। কেন কি মেন ল যেটা বলছে, ডেফিনেশন অফ অফসাইড ইজ হি শুড বি, যে অফসাইড যে থাকছে, যাকে আমরা দেবো, সে দ্যাট প্লেয়ার শুড বি নিয়ার টু অপোনেন্টস গোল লাইন, দেন বোথ দ্য বল অ্যান্ড দ্য সেকেন্ড লাস্ট ডিফেন্ডার, এই দুটোর মধ্যে একটা। ঠিক আছে, তো বলের থেকে এগিয়ে থাকতে হবে ওকে, বা সেকেন্ড লাস্ট অপোনেন্টের থেকে। সেকেন্ড লাস্ট অপোনেন্টে গোলকিপারও হতে পারে, সেকেন্ড লাস্ট অপোনেন্টে ডিফেন্ডারও হতে পারে, যে সেই সময় সেকেন্ড লাস্ট ডিফেন্ডার। তো সেই দিক দিয়ে ওকে দেখতে হবে তখন অ্যাসিস্ট্যান্ট রেফারির জন্য চ্যালেঞ্জ কিনতে হবে যে এই যে পুরোটা বেরিয়ে যাচ্ছে, সেখানে কোনো টাচ হয় নাই তো, ওই যে সেকেন্ড লাস্ট ডিফেন্ডার যে লাইনটা, সেখানে একটু যদি টাচও হয়ে থাকে, তাহলে কিন্তু ওটা পুরোপুরি আমরা ধরবো না যে বাইরে যাচ্ছে, সেটা কিন্তু টাচ মানে অন লাইন থাকছে, অ্যাজ পার আর্সেন ওয়েঙ্গারস নিউ ল। আর যদি এখন যদি মানে প্রেজেন্ট ল, দেন ইট ইজ ভিএআর আছে, যেরকম আছে ভিএআর সেটা ধরে নিচ্ছে, অসুবিধা হচ্ছে না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা দিয়ে দিচ্ছে, মানে আমার যদি ডাউট থাকে, এটা আমাদের, এটা খুব অটো জেনারেটেড।
হ্যাঁ, এখন এটা বরঞ্চ যেটা আছে সেটাও ডিফিকাল্ট, অ্যাট দ্য সেম টাইম ইজি। যদি তুমি ঠিক দিতে পারো ইজি, যদি দেখতে পারো, আর যদি না দেখতে পারো ডিফিকাল্ট। ঠিক এই জায়গাটা আমি একটু অ্যালভিটোর কাছে আসি। অ্যালভিটো একটা প্লেয়ার, এখন যে নিয়মটা আছে তাতে দেখা যাচ্ছে যে একটা প্লেয়ারের একাধিক ক্ষেত্রে স্কোরিং এবিলিটি বা স্কোরিংয়ের সুযোগ অনেকটা কমে যাচ্ছে, কিন্তু যদি ওয়েঙ্গারের ল যদি চালু হয় তাহলে ফুটবলের মেজর চেঞ্জেস কি হবে? দেখো, যদি ওয়েঙ্গারের ল যদি ইমপ্লিমেন্ট করা হয়, আমার মনে হয় আমরা অনেকগুলো গোলস আমরা হয়তো দেখতে পাবো। কারণ তুমি দেখো আজকালে অনেক জায়গায় আমরা দেখি একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডস কিংবা কিছু মানে এমন একটা মুদ্রার জন্য যে গোলগুলো অ্যালাউ করা হয়নি ফর ফিউ একটা হয়তো হাত একটু আগে আছে বলে কিংবা এবার এই যে লটা যেটা করবে সেটা হচ্ছে পুরোটা ওকে যদি অফসাইডে থাকে তাহলে কিন্তু অফসাইড থাকবে। সো আমার মনে হয় এই জায়গায় একটা অ্যাডভান্টেজ থাকবে, যেই টিম গোল করেন অপরচুনিটি যারা পাবে তাদের কাছে একটা স্কোপ এসে যাবে। কারণ দেখো অনেক কিছু চেঞ্জ মানে ফুটবলে গোলস অনেক বেড়ে যাবে। কারণ হচ্ছে দেখো সবকিছু অ্যাজ পার দ্য ডেজ মান্থস ইয়ার্স সবকিছুই চেঞ্জ হতেই যাচ্ছে। একটা টাইমে এইসব কিছুই ছিল না, নাহলে হ্যান্ড অফ গড কোনোদিনই হতো না। মারাডোনার যে হ্যান্ড অফ গড, তখন যদি ওয়ার থাকতো তাহলে ওয়ার তো ডিজার আউট করে দেয়। ল্যাম্পার্ডের ওই স্ট্রাইকটা যদি আমার মনে হয় ওই যে স্ট্রাইকটা যদি অ্যালাউ করা হতো কিংবা ওয়ার থাকতো তখন, তাহলে ওই গোলটা হয়ে গেলে ইংল্যান্ড হয়তো সেই বছর চ্যাম্পিয়ন হয়ে যেত। তো দেয়ার আর লটস অফ ইফস এন্ড বাট, হয়তো আজকের দিনে ওয়ার ইমপ্লিমেন্ট করেছে এখন নতুন একটা ল। এটা আমাকে তুমি একটা জিনিস বলো, তুমি দীর্ঘদিন ধরে খেলেছো, মাঝ মাঠে খেলেছো, স্ট্রাইক অসাধারণ গোল করেছো। আমরা দেখেছি 2002 রোনাল্ডো 8টা গোল করেছিল। ফুটবল ওয়ার্ল্ড কাপে 7 গোল 8 গোল স্কোর করা মানে একটা বিরাট ব্যাপার। রোমারিও 4 গোল 4 গোল করে টপ স্কোরার হয়েছিল, 4-5 গোল করে। এটা হয়ে গেলে এবার এমবাপে কটা গোল করবে? দেখো তাহলে কিন্তু এমবাপে কত গোল করবে সেটার উপরে না, সেটা ডিপেন্ড করবে ডিফেন্স কতটা ওকে স্পেস দেবে। এবার এই যদি হয় তাহলে ডিফেন্সটাকে একটু কনসিয়াস খেলতে হবে, কোচ হয়তো একটু ফরমেশন চেঞ্জ করবে। আমরা আজকের দিনে হয়তো সবসময় জানি আমরা হয়তো 4টে ডিফেন্স তো মাস্ট থাকবেই। কিছু কোচের স্ট্র্যাটেজি আছে যারা 5 ম্যান ডিফেন্সে যায়, যারা 3-5-2 ফরমেশনে যায়। এবার এখানে কোচ হয়তো নিশ্চয়ই বলবে কি জাস্ট চেক করতে হবে প্লেয়ারের কোন জায়গায় আছে। কারণ এমবাপের যেটা আসল জিনিস সেটা হচ্ছে স্পিডকে জেনারেট যদি করতে পারে তাহলে ওকে ধরা মুশকিল। তো আমার মনে হয় এই জায়গায় ম্যাক্সিমাম ডিফেন্ডাররা একটু ডিপ খেলতে পছন্দ করবে যাতে অফসাইড না হয়ে যায়। বাট যত ডিপ খেলবে তত যদি মাঠ ডিফেন্সের মধ্যে যদি বেশি গ্যাপ, তাহলে ইট ইজ আ বিগ প্রবলেম ওয়ান্স अगेन ফর দ্য টিম। তো এই জায়গায় আমার মনে হয় they have to analyze plan accordingly। শুধু এমবাপে না, এবার মানে আমি বললাম এমবাপে স্ট্রাইকার একদম। এবার তুমি ইয়ামাল হয়তো উইং থেকে অপারেট করে, কিন্তু এই একটা পেনিট্রেটিং বল যদি লেফট ব্যাক থেকে যদি পেনিট্রেটিং বল যদি ওকে দিয়ে দেয়, ওকে তো ধরা মুশকিল। সো দেয়ার আর লট অফ প্লেয়ার্স যারা এরকম স্পিড ইউটিলাইজ করে, তাদের একটা ফ্র্যাকশনের জন্য হয়তো অফসাইড আমরা অনেকবার দেখেছি। এইগুলো একটা বেশি অ্যাডভান্টেজ আমি বলবো ফর দ্য স্ট্রাইকার্স, ফর দ্য উইঙ্গার্স, বাট ইট উইল বি আ মেজর সেটব্যাক ফর দ্য ডিফেন্ডার। ঠিক এই জায়গাটা আমি একটু প্রাঞ্জলের কাছে আসতে চাই। প্রাঞ্জল, তুমি ফিফা অনুমোদিত রেফারি, আমাকে একটা কথা বলো, এই নিয়মটা যদি চালু হয়ে যায় তাহলে কি ওই ফুটবল উইল বিকাম মাচ মোর ডিফেন্সিভ? মানে কোচেদের প্রবণতা কি বেড়ে যাবে যে অফসাইড ট্র্যাপে আমি এখন আর ফেলতে পারছি না, কারণ যেই লেভেল অফ স্পিড আছে ইন্টারন্যাশনাল প্লেয়ারদের, আমি অফসাইড ট্র্যাক করতে পারবো না। তাহলে কি ওই 7 সাইড ফুটবলের মতো সবাই নিজের অর্ধে নেমে খেলার প্রবণতা বেড়ে যাবে? ফুটবল উইল বিকাম মোর ডিফেন্সিভ, নাকি ফুটবল আরো বেশি অ্যাটাকিং হয়ে যাবে? দেখো স্টেডিয়ামে লোকে গোল দেখতে আসে, গো ফর গোল। এক সময় ফিফার একটা স্লোগান ছিল গো ফর গোল। তো এভরিওয়ান কামস হিয়ার ইন দ্য ফিল্ড টু ওয়াচ গুড ফুটবল। অ্যাট দ্য সেম টাইম বেশি গোল হবে সেখানে বেশি দেখবে, বেশি গোল যেখানে হচ্ছে সেখানে বেশি ভিড়, এখানে বেশি, এই টিমটা বেশি গোল দেয়, চলো ওই মাঠে যাবো খেলা দেখবো। তো এখানে কি হবে, ওভারঅল বেশি গোলের একটা প্রবণতা বাড়বেই, যে গোল হবে। আমার মনে হয় ফুটবলের মতনই চলবে, কারোর কপালে দুঃখ থাকবে, কারোর কপালে সুখ থাকবে। তো এইগুলো চলতে থাকবে। কারণ আমার মনে হয় না এই যে রুল যদি ইমপ্লিমেন্ট হয়ে যায়, কোচেসরা অনেক কিছু একটা নতুন কিছু ইমপ্লিমেন্ট করবে তাই নয়। এখানে যেটা বললাম কারোর কপালে দুঃখ থাকবে, বাট ফুটবল না। কিন্তু আমাকে বলো, খেলায় কি যে এই ধরনের নিয়ম যদি চালু হয় যে তোমার গোটা বডি যতক্ষণ না বেরোয়, তাহলে যে দ্রুততার সাথে খেলে যাদের গতি বেশি, এই ধরনের স্ট্রাইকার, তাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ হবে, নাকি এই ধরনের স্ট্রাইকারদের অ্যাটাক বন্ধ করার জন্য ডিফেন্সে অনেক, মানে লাস্ট লাইন তোমার এখন অনেক উপরে খেলছে, সেটিকে অনেক পেছনে চলে আসবে, মানে অফসাইড ট্র্যাপ করার প্রবণতা কমে যাবে? মাঠের সাইজ হচ্ছে 110
মিটার। এবার মাঠে 110 মিটারের মধ্যে আর কিংবা উইথ যদি 90 মিটার হয়, তাহলে ওই মিটারের মধ্যে তোকে 10 জন প্লেয়ারকে সেট করতে হবে। এবার ফুটবল আমরা সবসময় বলি কম্প্যাক্ট ফুটবল খেলতে হবে, যার কম্প্যাক্টনেস আছে তাদের জিতার চান্স অনেক বেশি। তো আমি যেটা বলতে চাই, আজকে যদি আমরা এই টিমের যদি ধরো এ টিম অ্যান্ড বি টিম, এই টিমের যদি ডিফেন্স অনেক নেমে খেলে বিকজ অফ দ্য অপোনেন্ট স্ট্রাইকারের জন্য, তাহলে এই টিমেরকে একটা কথা বুঝতে হবে কি ওদের যে স্ট্রাইকার উপরে তাদেরকে তাহলে সেরকমই কাজ করতে হবে। তো সো এখানে অনেক কিছু ইফস অ্যান্ড বার্ডস আছে। যতটা তোরা ডিফেন্স ওরিয়েন্টেড খেলবে ততটাই কিন্তু উপরের দিকে ম্যান কিন্তু পাওয়ার কমে যাবে, কারণ ডিফেন্স তোমরা যদি অনেকটাই যদি পিছিয়ে যায় তাহলে মাঝমাঠটাকে একটু পিছিয়ে আসতে হবে, তাহলে গ্যাপ বিটুইন দ্য মাঝমাঠ অ্যান্ড দ্য স্ট্রাইকার কত, তাহলে ওরা গোল পাবে কি করে? ফুটবল ইজ আ মানে টিম গেম, এটা তো ইন্ডিভিজুয়াল খেলা হয় না। তো আমার মনে হয় এই জায়গায় তাদের সবাইকে একটু মানে আমি তো একটাই কথা বলবো, যদি আমার টিম হলে আমি বলতাম ফরগেট দিস রুলস, গো অ্যান্ড প্লে আ নর্মাল ফুটবল, যা হবে হবে। আজকে হয়তো আমরা হয়তো মানে একটু ডিফিকাল্ট পজিশনে থাকতে পারে, মাঝে মাঝে হয়তো আমরা অ্যাডভান্টেজ পজিশনে থাকতে পারবো। আমার মনে হয় লেট দ্য রুলস চেঞ্জ, প্লে আ নর্মাল ফুটবল, এটাই হওয়া উচিত। আমরা কথা বললাম দুই এক্সপার্টের সঙ্গে, একজন ফিফা অনুমোদিত রেফারি আর একজন প্রাক্তন ভারতীয় ফুটবলার। কিন্তু গোটা বিশ্বের যে ফুটবল মহল, যে কোচেস, এক্স ফুটবলার্স, তারা কিন্তু বলছেন যে আমাদের যারা আলোচনা করলেন তারাও বললেন যে ওয়েঙ্গার রুলস যদি চালু হয় বিশ্ব ফুটবলে কিন্তু একটা তোলপাড় হতে যাচ্ছে। কোচেরা তাদের স্ট্র্যাটেজি কি করবে, অ্যাটাকাররা কতটা অ্যাডভান্টেজ পাবে, অ্যাটাকারদের কন্ট্রোলে আনার জন্য ডিফেন্সিভ স্ট্র্যাটেজি কি হবে, এই সব নিয়ে কিন্তু 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপ যদি ইমপ্লিমেন্ট হয়ে যায় তাহলে আমূল পরিবর্তন হবে, গোলের সংখ্যা বাড়বে। এবং প্রাঞ্জল অ্যালভিটো যেটা বললো যে গো ফর গোল, গোটা বিশ্ব গোল দেখার জন্য বসে থাকে, তখন হয়তো ইয়ামাল, এমবাপে বা আমাদের 40 ছুঁই রোনাল্ডো, তারও গোলের সংখ্যা বেড়ে যাবে। তার ফলে এখন আমরা সবাই অপেক্ষা করব এই নিয়মটার জন্য, শুধু ফিফা ওয়ার্ল্ড কাপ নয়, গোটা বিশ্ব, ভারত, সব জায়গাতেই যদি তখন এই নিয়ম চালু হতে বাধ্য হবে তখন আরো বেশি গোল আসবে। ফলে 90 থেকে 2025 এই 35 বছর যে ফুটবলের একটা নতুন ঘরানা তৈরি হয়েছিল, সেই ঘরানা কিন্তু নতুনভাবে আরেকটা অধ্যায় শুরু হতে যাচ্ছে যদি ওয়েঙ্গার রুলস অফ অফসাইড চালু হয়। এসএসিএন দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।